নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম সম্পূর্ণ নিরামিষ লাউ শাকের ঘন্ট। কিভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন তাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর আমাদের বাড়িতে ঠিক এইভাবেই মশলা দিয়ে তৈরি হয়, তাই কি মশলা কিভাবে দিই আর কেমনভাবে আমি রান্নাটা করি, আসুন আজকের রেসিপিটা শুরু করি। আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় বন্ধুবান্ধবদের কাছে। দেখুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি প্রথমে বেগুনগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা আর ধুয়ে রাখা বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। দিয়ে দিলাম একটু ঢাকা, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা ভাজবেন। তাহলে দেখবেন বেগুনটা সফট হবে, আবার ভাজা হয়ে যাবে, আর তার সাথে তেলটা সবটা অ্যাবজর্ব করবে না বেগুন। যখনই ভাজা হয়ে যাবে এভাবে ঢাকা দিয়ে দিয়ে তখন দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে এই বেগুন থেকে। দেখুন, আমার কিন্তু বেগুন বেশ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর বড়ি। ফোড়নটা ভাজার সাথে সাথে বড়িটাও একটু ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে নিয়ে আমি তুলে নেব। এখন দিয়ে দিলাম এখানে কেটে রাখা বড় সাইজের একটা আলু, দিয়ে দিলাম 2 অর্ধেক করে কেটে রাখা সিম, কেটে রাখা মূলো দিয়ে দিলাম। মূলোটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এই সবজিগুলো ভেজে নিতে হবে। কারণ সবজি যত ভালোভাবে ভাজবেন তাহলে এই শাকের ঘন্টও কিন্তু তত ভালোই কিন্তু আপনার রান্না হবে। এখন দেখুন আমার সবজিগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো এখানে জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটা। এই মশলাটা একটু দিয়ে রাখবেন, আশা করব আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা একটু জানাবেন। মশলা দেওয়ার পর আর আমি ঢাকা দিইনি, এইভাবেই লো ফ্লেমে আমি রান্না করছি। আর দেখুন আমার কিন্তু মশলা দেওয়ার পর একদম খুব সুন্দরভাবে সবজিগুলো কষা কষা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা আর ধুয়ে রাখা শাক। লাউ শাক আমি আগে থেকে কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিচ্ছি এখন ঢাকা। যদি দেখেন আপনাদের শাকের থেকে জল বেরোয়নি তাহলে সেক্ষেত্রে সামান্য একটা ছোট বাটির একটু জল দিয়ে এই শাকের ডাঁটা এবং সবজি সবকিছু সেদ্ধ করার জন্য সামান্য দিয়ে দিতে পারেন। আর যদি দেখেন শাক থেকে অলরেডি অনেকটা জল বেরিয়ে গেছে তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই, সেই জলের মধ্যে কিন্তু শাক সমস্ত সবজি সবকিছুই সেদ্ধ হয়ে যাবে। এখন দেখুন আমার শাক বেশ সেদ্ধ হয়ে এসছে, আর এখন অনেকটাই বেশ কমে গেছে, আর আমি এখন ঢাকা দেব না, এইভাবেই বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে কষে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা বেগুন। এই ভেজে রাখা বড়ি আর বেগুন দেওয়ার পর ভালো করে কষবো আরও বেশ কিছুক্ষণ। তারপর আমি নামানোর সময় সামান্য একটু চিনি অ্যাড করে দেবো। যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন। তবে শাকের মধ্যে একটু সামান্য চিনি দিলে নুনটা খুব সুন্দর ব্যালেন্স হয়। একবার এইভাবে রান্না করে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার কিন্তু আমি গরম গরম পরিবেশন করব। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আর তার সাথে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আবারও আমি চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।